গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা না একদম অন্যরকম, একদম থমথমে পরিবেশ। আর মেঘলা আকাশ প্লাস ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক, সকাল সকাল উঠে দেখি মায়ের রান্না বান্না সব কমপ্লিট। আজকে আটা ছিল না বলে সেই জন্য মা আজকে গরম গরম ভাত রান্না করেছে, ভাত আর সব কিছু সবজি দিয়ে একটা তরকারি। তো এটা ছিল বাবার জন্য, বাবার টিফিন রেডি করেও দিয়েছে, প্লাস বাবা খেয়েও যাবে। আর বাবা দুপুরে খাবে আর কি। আজকে ওইখানে হয়তো রান্না হবে না বা কী এরকম একটা কিছু হবে, আমার অতটা জানা নেই। যাই হোক, তারপরে দেখো আমি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, আর ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এবার জানালাটা খুলবো কি খুলবো না একটু ভাবছিলাম, কেননা যদি বৃষ্টি আসে তাহলে ঝালট লেগে বা পুরোটা ভিজে যেতে পারে। তো দেখলাম যে একদম বৃষ্টি সোজাভাবেই পড়ছে আর খুবই হালকাভাবে পড়ছে, সেই জন্য আর কি খুলে উপরের ঘরে চলে এসেছি। আর উপরের ঘরটা যেহেতু আমাদের সিঁড়ির ঘর করা নেই, সেই জন্য, আর উপরের ঘরে সানসেটও নেই দরজার ওখানে, সেই জন্য আর কি বাবা পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছে। এখানে দেখো দরজা খুললাম, ঘরটার ভিতরে এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, কেননা বাবা সকালে উঠেই পুজো দেয় আর এখানে ঘরে এসে কী বলে ধূপ দিয়ে যায়। এবার যেহেতু দরজা জানালা বন্ধ আর ধূপের গন্ধটা সারা ঘর হয়ে গিয়েছে, এখন দেখো দরজা জানালাগুলো খুলে দেবো। খুলে দিয়ে আমি না একটু চুপচাপ বসে থাকতে খুব ভালোবাসি, ব্যায়াম করার আগে আর ব্যায়াম করার পরে। এই দুটো সময় আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। দেখো ব্যায়াম করার আগেও বসেছিলাম, তারপরে ব্যায়ামটা করে আবার এসে বসে আছি, আর তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আস্তে আস্তে যেন বৃষ্টি বেড়েই চলেছে এরকমভাবে হচ্ছে। আর এর মধ্যে বাবা তো চলে গিয়েছে, আর মা স্নান সেরে, মারও স্নান করা হয়ে যায় সকালবেলায়। আমাদের এই বাড়িতে না সবাই খুব তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে দেয়, তারপরে খাওয়া দাওয়া হয়। আর এর মাঝখানে কারোর যদি খিদে পেয়ে যায়, এবার সে করে নিতে পারে, করে খেতে হবে, সব কিছুই রেডি করা আছে। সব দিন তো সমান যায় না, আমার খিদে পেয়ে যায় মাঝে সাঝে। প্রথম 2-1 দিন এসে আমার না প্রচণ্ড খিদে পেয়ে যেত। আমার তো আর ওই বাড়িতে এরকম অভ্যাস ছিল না। তো আমি কী করতাম, আমাকে বলে দিত মা বাবা যে এখানে এটা আছে, চা তুমি চাইলে করে খেতে পারো, বিস্কিট আনা আছে সেটাও খেতে পারো জল দিয়ে, আটা ময়দা সব কিছুই আনা থাকে, যা ইচ্ছা, তুমি সবজিও আনা থাকে, তুমি একটু করে খেয়ে নেবে। এবার তাও যদি না হয় তুমি ডিম সেদ্ধ করে খেয়ে নাও, এই রকমই আর কি বলে রেখেছে। তো প্রথম আমার খুব অসুবিধা হতো, 2-1 দিন খিদে পেয়ে যেত ভীষণ। তো আমি নিজে বানিয়েই খেয়ে নিতাম, আর এখন না অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, মা দেখো থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছে। আর একটু বাজারে না আমাদের পাড়ার একটা দোকান আছে, সবার পাড়ার যেরকম দোকান থাকে, সরি, যাই হোক, তো সেই দোকানেই গিয়েছিল টুকটাক জিনিসপত্র আনতে। যেমন আমাদের ঘি ফুরিয়ে গিয়েছে, অনেক কিছু কিশমিশ বাদাম সবই ফুরিয়ে গিয়েছে। এইগুলো না বাবা ছুটির দিনে একদম অনেকটা, 15 দিন, তারপরে 1 সপ্তাহ এরকম বাজার করে রেখে দেয়। কিন্তু ফুরিয়ে গিয়েছে হঠাৎ, তাই আজকে বাবা দোকানে কারখানায় যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল যে দোকান থেকে অল্প করে এনো, আমি কালকে ছুটি আছে আমার, আমি কালকে বাজার থেকে সব আনবো। তো সেই জন্যই মা অল্প অর্ধেক করে এনেছে, আর আমার জন্য একটা গজা এনেছিল। মা যখনই দোকানে যায় তখনই আমার জন্য খাবার আনে, তাই সেটা যাই হোক, গজা লাড্ডু, এই পাড়ার দোকান তো খুব বেশি কিছু তো পাওয়া যায় না, তো সেইগুলোই আর কি খাওয়া দাওয়া করি আমি, আমিও খাই, মাকেও দিই। যাই হোক, তারপরে এই কথা বলতে বলতে টাইম কলের জল এসে গিয়েছে, তাই জলগুলো ভরে রাখলাম। আর দেখো আজকে বাড়িতে একটু চিকেন এনেছে মা, তো চিকেনটাই রান্না হবে, আর একটু গাজর রাইস করব, গাজর আর কিশমিশ দিয়েই। তো দেখো চিকেনের সলিড পিসগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলো হাড়ের সাইড সেগুলো আলাদা করে রেখেছি। এমনি তরকারিতে সলিড পিস দিলে কেউ খেতে চায় না, সেই জন্য সলিড পিসগুলো পকোড়া করব ভাবছি। আর ওই হাড়ের পিসগুলো একদম কষা কষা করব।
এখানে দেখো সবার প্রথমে একটু গাজর আর কিশমিশ ভালো করে ঘিতে ভেজে রেখেছি লবণ দিয়ে, লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছিল মা। আর হচ্ছে এর ফাঁকে ওই মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, হাড়ের পিসগুলো, সেটাও আলু দিয়ে একদম কষা কষা করে নিয়েছি। আর ওই মাংসটা রান্না হতে হতে এই সলিড পিসগুলো, লেবুর রস, সব বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে একটু হচ্ছে চিকেন মশলা, তারপরে গরম মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংস হয়ে যাবার পর কড়াইটা ধুয়ে এনে সেই কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে আর সব শেষে বেসন দিয়ে মাখিয়ে দেখো হালকা করে ছেড়ে দিয়েছি। সবার প্রথমে আমি ছাড়তে পারছিলাম না, প্রথমেরগুলো মানে আমার হাতে কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো, তাই মা সব কিছু ঠিক করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে সবগুলো ভেজে নিয়েছে পকোড়াগুলো। আর এখানে দেখো বেসনের বড়া করছি। এই বেসনের বড়ার পিছনে একটা গল্প আছে। আমি না কোনো দিন খাইনি বেসনের বড়া, তো আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে আগে যখন প্রচণ্ড হচ্ছে অবস্থা খারাপ ছিল, তো তখন না বাড়িতে বেসন থাকলে মা এইভাবে বড়া করতো। আমার হাজবেন্ড, তারপরে হচ্ছে শ্বশুরমশাই সবাই হচ্ছে পান্তা ভাত দিয়ে খেত। বেশ সুন্দর লেগেছে। ওটাতে না বেশি কিছু দেওয়া নেই, লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, লবণ, হলুদ আর এখানে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেকক্ষণ আগেই উঠেছি। আজকে দুপুরবেলা না তেমন একটা ঘুম হয়নি, তার কারণ আমার জেঠু জেঠ কী বলে ওটাকে, জেঠু শ্বশুর বলে, বাবারা তো 4 ভাই, তো সবার যিনি বড় জেঠু, ওনার শরীরটা খুবই খারাপ, আজকে সকাল থেকেই শরীরটা খারাপ। তো তার জন্য আর কি দুপুরে তেমনভাবে ঘুম হয়নি আমার মা দুজনের কারোরই না। এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আজকে বাড়ি আসার কথা ছিল, ও বাড়িতে এসেছে। এবার ও বাড়িতে আসলে ওর ভাত জল বেড়ে দেওয়া বা সেই থালা নিয়ে যাওয়া কলে, এঁঠো পরিষ্কার করা, এই সমস্ত করতে করতে মার আর ঘুম হয় না। মা যেদিন যেদিন ও বাড়িতে আসার কথা থাকে সেই দিন মা এমনিই তাড়াতাড়ি উঠে পড়ে। আর মার সাথে সাথে আমিও কিছুক্ষণ পরেই উঠি, তাড়াতাড়ি না উঠলেও, কেননা ওর একটু গা হাত পা ব্যথা হয়ে যায়, গা হাত পা মাসাজ একটু করে দিতে হয় মাঝে সাঝে, যেহেতু সারাদিন দাঁড়িয়ে বসে ডিউটি তো করতে হয়, সেই জন্য। তো যাই হোক, আজকে তো আর ঘুম হয়নি তেমন একটা, সেই জন্য তাড়াতাড়ি উঠেই পড়েছি। বৃহস্পতিবার আছে, আর ওই বেলায় না পুজো করিনি, কেননা ওই বেলায় একটু কাজের চাপ বেশি ছিল, সেই জন্য আর পাঁচালিও পড়া হয়নি, ওই বেলা পুজোও করা হয়নি। মা এমনি ফল প্রসাদ খুব বানিয়ে দিয়েছিল, তো এই বেলায় আর কি ভাবছি পাঁচালিটা পরবো। যদি শাড়ি ইচ্ছা হলে পরবো, আর যদি না হয় তাহলে একটা নাইটি পরে মাথায় ওড়না দিয়ে পাঁচালিটা পরে নেব। মা বাথরুমে গিয়েছে, মা স্নান সেরে বার হলে আমি যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট সন্ধে হয়ে গিয়েছে, আমিও স্নানটা সেরে আসি। যেহেতু ওয়েদারটা একদমই নরম ছিল, গরম ছিল না, তো যাই হোক সেই জন্য আমি শাড়ি পরেছি। যেমন আগের বৃহস্পতিবারটা প্রচণ্ড গরম ছিল, তাই নাইটি পরে মাথায় ওড়না দিয়ে পাঁচালি পরেছিলাম। তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, আর আজকে গোটা পাঁচালি পরাটাই তোমাদের শোনাবো। আর আমার তো 12 মাসের পাঁচালি আমাদের বাড়িতে, তো আমি শুধু চৈত্র মাসের এটাই পরবো, পাতাটাই পরবো। তো কেমন লাগলো আমার মুখে শুনতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। গদাধর নামে ছিল ধার্মিক ব্রাহ্মণ, ভিক্ষা অন্নে করে দ্বিজ সংসার পালন, অযাচিত ভাবে কিন্তু কিছু নাহি চায়, যে যাহা দেয় তাহা মহানন্দে খায়। সততা দেখিয়া রাজা ডাকিল তাহারে, কিছু জমি দান কইল সেই দ্বিজবরে। জমি পেয়ে দ্বিজবর আনন্দিত হইল, সেই জমিতে গদাধর তিল বুনে দিল। অঙ্কুর হইয়া পড়ে গাছ বাহিরিল, ক্রমে ফুলে ফুলে গাছ ভরিয়া উঠিল। দৈবযোগে একদিন লক্ষ্মীনারায়ণ রথে চড়ি মর্তা ভূমে করে আগমন। রথ হতে লক্ষ্মী দেবী চাহিয়া দেখিতে, ক্ষেত্র ভরা তিল ফুল পাইল দেখিতে। মনোমুগ্ধকর ফুল দোলে বায়ু ভরে, দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে। লক্ষ্মী বলে রথ রাখো ওহে নারায়ণ, নারায়ণ বলে লক্ষ্মী কি বা প্রয়োজন।
লক্ষ্মী বলে কিছু ফুল করিব চয়ন, মোর অনুরোধে রথ রাখো নারায়ণ। নারায়ণ বলে লক্ষ্মী ইহা ঠিক নয়, দরিদ্র ব্রাহ্মণের ক্ষেত্রস্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে, তিল ফুল তুলিলে তার দাসী হবে পিছে। রাঁধুনি করিয়া তারে রাখিবে গৃহেতে, 12 বর্ষ এইভাবে হইবে থাকিতে। নারায়ণ যত বলে লক্ষ্মী নাহি শুনে, বারবার অনুরোধ করে নারায়ণে। দরিদ্র ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, অল্প কিছু ফুল লয়ে ফিরিয়া আসিব। লক্ষ্মী অনুরোধে তবে দেবনারায়ণ ক্ষেত্রপাশে পুষ্পরথ করিল স্থাপন। রথ হইতে আমি লক্ষ্মী ক্ষেত্র মাঝে গেল, তিল ফুল তুলি অঙ্গে ভূষণ করিল। দৈবযোগে গদাধর ক্ষেত্র পাশে যায়, ক্ষেত্র মধ্যে কমলারে দেখিবারে পাই। গদাধর পরিচয় জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ তনয়া আমি। কমলা বলিল, একথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে, পথ অঙ্গুলিয়া দ্বিজ লাগিল বলিতে, প্রতিজ্ঞা আমার আছে যে ফুল তুলিবে, 12 বর্ষ গৃহে মোর রাঁধুনি থাকিবে। প্রথমেই আমার যে এই প্রতিজ্ঞা ছিল, দৈবযোগে সে প্রতিজ্ঞা বরণ হইল। মোর সঙ্গে চলো কন্যা, কোনো কথা নয়, রহিবে 12 বর্ষ আমার আলয়। রাঁধুনির কাজ মোর করিতে হইবে, 12 বর্ষ পরে পুনঃ নিজ গৃহে যাবে। লক্ষ্মী বলে কথা মোর শুনো দ্বিজবর, অতঃপর কিবা করি বলহ সত্তর। অবলা নারী প্রতি কেন করো রাগ, ফিরে যাও গৃহে মোর করি পরিত্যাগ। হরিহর শুনি তাহা বলে কমলারে, শুনিব না কোনো কথা, এসো মোর ঘরে। লজ্জা পান লক্ষ্মী দেবী দ্বিজের কথায়, ব্রাহ্মণের ঘরে গেল হয়ে নিরুপায়। দেখিয়া দুঃখিত হইল দেবনারায়ণ, একা রথে চলি যান বৈকুণ্ঠ ভবন। লক্ষ্মী দেবী রহিলেন ব্রাহ্মণের ঘরে, তাহার দরিদ্র দুঃখ নাশ করিবারে। লক্ষ্মী আগমনে দ্বিজ মহাসুখ রয়, নিজ হাতে রাধি লক্ষ্মী সবারে খাওয়ায়। গদাধর কমলারে অতি যত্ন করে, ব্রাহ্মণী সর্বদা সেবা করে মা লক্ষ্মীরে। গদাধর সুখে থাকে লক্ষ্মীর কৃপায়, ধনে জনে অর্থে গৃহ পরিপূর্ণ হয়। আপনার খাদ্য লয়ে যাই বাগানেতে, ডালিম বৃক্ষের তোলে পোতেন মাটিতে। লক্ষ্মীর পরশে হয় মণিমুক্তা হীরা, খাদ্য হতে এই সব হয় ধীরে ধীরে। এই রূপে খাদ্য লক্ষ্মী রাখেন বাগানে, এসব বৃত্তান্ত কিন্তু কেহ নাহি জানে। 12 বর্ষ এইভাবে গত হয়ে যায়, দশহরার স্নান যোগ উপস্থিত হয়। অতি পুণ্যময় দিন দেখিয়া ব্রাহ্মণ, গঙ্গা স্নানে যাবে সবে করিল মনন। গদাধর পত্নী ডাকি লক্ষ্মীরে বলিল, আজ দশহরা সবে গঙ্গা স্নানে চলো। ছলনা করিয়া লক্ষ্মী বলে ব্রাহ্মণীরে, সকলেই যাও গঙ্গা স্নান করিবারে। যাহা আমি দিই তাহা ধর যতনেতে, ইহা লোহে দিব সবে গঙ্গারে পূজাতে। 5 কড়া করি লক্ষ্মী ব্রাহ্মণীরে দিল, ব্রাহ্মণী লইয়া তাহা আঁচলে বাঁধিল। একসাথে সবে মিলি করিল গমন, ভক্তি ভরে সবে করে গঙ্গার পূজন। হেনকালে লক্ষ্মী কথা মনে পড়ে গেল, কি কিনিবে করি দিয়া ভাবিতে লাগিল। 5 কড়া বিনিময়ে কিছু নাহি পায়, নিরুপায় সেই করি জলে ছুঁড়ে দেয়। সশরীরে গঙ্গা দেবী ভাসিয়া উঠিল, 5 কড়া গঙ্গা দেবী নিজ হস্তে দিল। সকলে দেখিয়া তাহা হইল বিস্ময়, মনে মনে বুঝে কন্যা সামান্যত নয়। অবশ্যই মা কমলা এসেছেন ঘরে, আমাদের দুঃখ নাশ করিবার তরে। বধূগণে ডাকি বলে ব্রাহ্মণী, তাড়াতাড়ি চলো গৃহে যাইব এক্ষুনি। হেথা নারায়ণ মনে বুঝিতে পারিল, কমলার 12 বর্ষ পূর্ণ যে হইল। রথে চড়ি তরা আসে দেব জনার্দন, গদাধর গৃহে আসি উপনীত হন। শ্রীমাধবে দেখি লক্ষ্মী অতি খুশি হইল, প্রতিবেশী গণে লক্ষ্মী বলিতে লাগিল, আমি লক্ষ্মী ছিনু এই ব্রাহ্মণ গৃহেতে, এইবার আমি যাই বৈকুণ্ঠেতে। যাহা বলে যাই তাহা হলো ব্রাহ্মণেরে, প্রভু যেন
কারো সনে কলহ না করে, সকালে উঠিয়া গৃহে ছড়া ঝাঁট দিবে, ময়লা বস্ত্রে রুক্ষ চুলে কভু না থাকিবে, সন্ধ্যায় জ্বালিবে দীপ করিয়া যতন, গুরুবারে করে যেন লক্ষ্মীর পূজন, তাহাতেই দুঃখ কষ্ট কিছু না রহিবে, ধনধন্য দ্বিজ গৃহ পরিপূর্ণ হবে। আর এক কথা বলি শুনো মন দিয়া, ডালিম তলায় ধন রেখেছি পুতিয়া, গদাধরে সেই সব লইতে বলিবে, তার ফলে রাজা সম গদাধর হবে। মা লক্ষ্মীর ঘট এক করিয়া স্থাপন, গুরুবারে সন্ধ্যাকালে করিবে অর্চন। এত বলি মা কমলা প্রস্থান করিল, গদাধর ফিরে এসে দেখিতে না পেল। গদাধর বলে কোথায় লক্ষ্মী ঠাকুরানী, একবার এসো দেখি চরণ দুখানি, এসো মাগো লক্ষ্মী বলি কাঁদিছে সকলে, ভাগ্যদোষে হারাইনু। গদাধর বলে ক্রন্দন শুনিয়া আসে প্রতিবেশীগণ, গদাধর গৃহে সব করে আগমন, প্রতিবেশীগণ বলে কেঁদে কি বা ফল, বলেছেন লক্ষ্মী যাহা শুনো সকল, ময়লা বস্ত্রে রুক্ষ চুলে কবু না থাকিবে, গৃহ মাঝে লক্ষ্মী ঘট স্থাপন করিবে, সন্ধ্যাকালে গুরুবারে বুঝিবে লক্ষ্মীরে, তাহাতেই তোমার দুঃখ যাবে দূরে, বলিয়া গেছেন যাহা শুনো হে ব্রাহ্মণ, ডালিম বৃক্ষের তলে আছে বহু ধন, সেই ধন তুমি গিয়া তুলিয়া আনিবে, রাজতুল্য ওহে দ্বিজ মহাধনী হবে। শুনি তাহা গদাধর তাড়াতাড়ি যায়, নানা রত্ন পায় দ্বিজ ডালিম তলায়, ব্রাহ্মণী গৃহেতে লক্ষ্মী করিয়া স্মরণ, ভক্তি ভরে লক্ষ্মী ঘট করিয়া স্থাপন, লক্ষ্মী দেবী বাধা থাকে তাদের গৃহেতে, মা লক্ষ্মীর লীলা বল কে পারে বুঝিতে, গদাধর ছিল দুঃখী রাজা সম হয়, পরলোকে মহা আনন্দে বৈকুণ্ঠেতে যায়, চৈত্র মাসে লক্ষ্মী পূজা যেই জন করে, কিছুই অভাব তার রহে না সংসারে। ব্রত কথা এইখানে হইল সমাপন, ভক্তি ভরে বল সবে লক্ষ্মীনারায়ণ, শক্তিপদ ভক্তিহীন কিছু না জানে, মোর প্রতি কৃপা লক্ষ্মী করো নিজ গুণে। মা লক্ষ্মী নারায়ণ প্রতি একবার হরি হরি বলো, হরি বল, মা লক্ষ্মী নারায়ণ প্রতি হরি হরি বলো, হরি বল, মা লক্ষ্মী নারায়ণ। শাক বাজাও না। এখানে দেখো পুজো হয়ে গিয়েছে আর প্রসাদ পেলাম। আজকে প্রসাদে হচ্ছে ওই বেলায় মা দিয়েছিল কলা, আপেল, শশা, আর এই বেলায় দিয়েছে শশা আর আপেল। তারপরে দেখো মা থালা বাসন মেজে সব গুছিয়ে মেজে ধুয়ে তারপরে মুছে সেটা গুছিয়ে রেখে দিয়েছে, কেননা এরকম দুবেলাই করে রাখে, তাহলে আর পরের বেলায় অত বেশি কষ্ট হয় না, তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। তারপরে দেখো আমি আর মা দুজন মিলে চা করেছে মা একটু, তাই পকোড়াটা একটা প্লেটেই নিয়েছি, একটু বেসনের বড়াও নিয়েছি কটা, আর কটা পকোড়াও নিয়েছি, আমি আর মা দুজনেই খাবো। আর তো সবাই মানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর বাবা এখনও বাড়িতে আসেনি, ওদের দুজনের জন্য রাখা আছে আলাদা করে, তোমাদের দাদাভাই উঠলে যদি বলে চা খাবো তাহলে আমি তখন একটু বানিয়ে দেবো ক্ষণে, আর তা বাদে আমরাই এখন খাওয়া দাওয়া করবো। তো দেখো অনেক রাত হয়ে গিয়েছে, 10টা বেজে গিয়েছে, আর আমি ডিনার নিয়ে বসে পড়েছি। একটা রুটি ছিল, কুমড়োর তরকারি, আর একটা মাছ ভাজা আর পেঁয়াজ, এটাই ছিল আমার আজকের ডিনার। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।